হ্যালো গাইস, আজকে আমি দুর্গাপূজার আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে থাকবে দশমীর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। দশমীর দিন আমরা সবাই কী করলাম তা এই ভিডিওটিতে থাকবে। আমার কাছে দশমীর সবচেয়ে মজার মুহূর্ত হলো রং খেলা। দশমীর দিন রং না খেললে দশমীর কোনো ফিলই আসে না। তাই প্রতি বছরের মতো এবছরও আমরা সবাই মিলে অনেক বেশি রং খেলেছি। এই যে দেখো, আমি আর আমার কাজিনরা মিলে রং খেলে পুরো ভূত হয়ে আছে। এটা হলো আমার ছোটো বোন, ও রং খেলতে খুব পছন্দ করে। পুজোর সময় এই যে রং খেলার মুহূর্তটা দশমীর দিন হয়, সেটা আমার খুবই ভালো লাগে। আর সারা বছরই এই মুহূর্তটা আমি খুবই মিস করি। একটু পরেই দুর্গা মায়ের বিসর্জন হয়ে যাবে, সেই জন্য আমি আমার কাজিনকে ডাকছি যে আমরা মায়ের সাথে কিছু ছবি তুলে নিই। এই দেখো, আমি মায়ের সাথে ছবি তোলার জন্য একটা জায়গা খুঁজছিলাম, কিন্তু পাশেই দেখো আমার কাজিনরা সবাই মিলে ধামাক দেওয়া শুরু করে দিয়েছে। 2 বছরই আমরা দশমীর দিন রং খেলা করি, তারপর ধামাইল দেওয়া হয়। সেই ধামাইলের সাথে সবাই নাচ গানাও করতে খুবই পছন্দ করে। এই দেখো, সব আন্টিরা মিলে এখানে ধামাইল দেওয়া শুরু করে দিয়েছে। আমি আসলে ওইখানে যেতে পারিনি, কারণ তখন আমি এই ভিডিওটা করছিলাম, সেই জন্য আমি আর ওইখানে যেতে পারিনি। আমি দূর থেকেই ভিডিওটা করছিলাম। তো তারপর মনে মনে ভাবলাম আমি ওইখানে কীভাবে যাব, কাউকেই পাচ্ছি না, কার কাছে ফোনটা রেখে আমিও ধামাইল দেবো। তারপর আমি আর ধামাইলে যেতেই পারিনি। তবে যাই হোক, তারপর ভাবলাম যে নিজে সেলফি মুড করে একটু ভিডিও করে নিই। ভিডিওটিতে যাদের সাথে দেখা যাচ্ছে আমরা সবাই একই বাড়ির মানুষ। এরা সবাই আমার কাজিন, তারপর আন্টি, এইরকম সবাই। তো প্রতি বছরই আমরা এরকমই এনজয় করি। সবচেয়ে বেশি এনজয় করি দশমীর দিন, যখন আমরা রং খেলা করি। তারপর পুজোর শুরু থেকে তো আছে হইচই, আড্ডা, গল্প। অনেক সময় আছে যে পুজোর সময় আমরা গল্প করতে করতে প্রায় এক্সট্রিম লেভেলের গল্পে চলে যায়। রাত 2টো, 3টে, 4টে, এমনকি 5টাও বেজে যায়, কখনো কখনো ভোরও হয়ে যায়। আমাদের গল্পে একজন উদ্যোক্তা আছেন যিনি গল্প করলে আর শেষই করতে চান না। তিনি হলেন আমাদের ছোটো পিসি, যিনি গল্প শুরু করলে রাত 2টো, 3টে, 4টে, 5টে, এমনকি ভোরও হয়ে যায় কোনো কোনো সময়। গল্প আর শেষই হতে চায় না। ইনি হলেন আমার সেই পিসি, আমাদের ছোটো পিসি। তিনি গল্প শুরু করলে থামতেই চান না। তিনি গল্পের পর গল্প শুরু করতেই থাকেন। উনিও আমাদের সাথে প্রতি বছর এভাবেই নাচ গান, আড্ডা, হইচই এগুলো করেন। উনি না থাকলে আমাদের এই যে নাচ গান, হইচই এই ব্যাপারটাই আসে না। এই দেখো, এখন আমি একটু স্পেস পেয়েছি, তাই ভাবলাম যে মায়ের সাথে একটু ছবি তুলেই নিই। একটু পরেই দুর্গা মায়ের বিসর্জন হয়ে যাবে, তারপর আর ছবি তুলতেই পারবো না। তাই ভাবলাম এই ফাঁকে একটু ছবি তুলেই নিই। কিন্তু মজার ব্যাপারটা এটাই হলো যে একটু পরপর কেউ না কেউ আমার সামনে দেখে ঠিক যাচ্ছে, আমি আর ছবি তুলতে পারছি না। শুরু থেকেই অনেক চেষ্টা করছি, কিন্তু ছবি তুলতে পারছি না, কেউ না কেউ আমার সামনে দিয়ে যাচ্ছে। একটু পরেই প্রতিমা বিসর্জন শুরু হয়ে যাবে। এখানে সবাই প্রতিমা উপরে তুলে নিয়ে আমাদের ধামাইলে কিছুক্ষণ পরে আমরা সবাই একটু নাচ শুরু করে দিলাম। আসলে মা দুর্গা মা চলে যাচ্ছেন, আরও একটি বছর পরে আবার আসবেন। সেই জন্য আমরা একটু নাচ করে, গান করে, রং খেলে এই মুহূর্তটা মনে রাখার জন্য আমরা একটু করছিলাম আর কি। এখানে আমি, আমার বোন আর আমার কাজিন, আমরা সবাই আর মিলে, তারপর আমার পিছনে আমার আরও কাজিনরা আছে, সবাই মিলে আমরা একটু নাচ করছিলাম আর কি। আসলে আমি, আমার বোন, আমার কাজিন, তারপর আমার বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই ফ্রেন্ডলি, তাই আমরা সবাই মিলে নাচ করছি, তারপর রং খেলছি। মানে আমরা সবাই একসাথে মিলি এই সব কিছু প্রতি বছরও করি। প্রতি বছর যেমন রং খেলি, এই বছরও খেলেছি। তারপর প্রতি বছরই এরকম ধামাইলের অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছরও করছি।
এই যে ইনি হলেন আমাদের মেজ পিসি। ইনিও আমাদের সাথে নাচ গান করতে খুবই পছন্দ করেন। প্রতি বছর আমরাও নাচ গান করি বা না করি, ইনি আমাদের মনে নাচ গান হইচই করার জন্য উদ্দীপনা সৃষ্টি করেন। আসলে উনিও খুবই মজার একজন মানুষ। উনি না থাকলে পুজোর মজাই হয় না। ইনি হলেন আমার কাকু। তিনি বিসর্জনের একটু আগে দুর্গা মায়ের সাথে ছবি তুলে নিচ্ছেন। আর এটা হলো আমার পিসির ছেলে, আর এটা হলো আমার কাকুর ছেলে, আর এটা হলাম আমি। মন খারাপ করে চেয়ারে বসে আছি, কারণ একটু পরেই দুর্গা মায়ের বিসর্জন হয়ে যাবে। সেই জন্য মন খারাপ করে বসে আছি আর বসে বসে ভাবছি যে মা, দুর্গা মা আবার কবে আসবেন, আবার একটি বছরের অপেক্ষা। আর দেখো আমি কিভাবে রং মেখে বসে আছি, হাতে মাথায় পুরো ভূত হয়ে বসে আছি। প্রথমেই দুর্গা মায়ের সাথে একটা ছবি তুলতে না পারলেও বিসর্জনের একটু আগে মায়ের সাথে টিকি ছবি তুলে নিয়েছি। এখানে দেখো আমার সব কাজিনরা মিলে কীভাবে রং খেলছে। এরা সবাই হলো আমার কাজিন। তারা খুব বেশি এনজয় করছে, রং খেলছে সবাই মিলে। প্রতি বছরই রং খেলে, এবছরও রং খেলছে। এটা রং খেলার একটু আগের মুহূর্তে তারা ছবিটা তুলেছিল। প্রতিমা বিসর্জন হয়ে গেছে, এখন কুস্তি খেলা হবে। প্রতি বছরই প্রতিমা বিসর্জনের পর নারকেল দিয়ে কাদার মধ্যে কুস্তি খেলা হয়। তো খেলাটার নিয়ম হচ্ছে একটা নারকেল দেওয়া হবে, তো যে কুস্তি খেলা খেলে জিতবে সেই নারকেলটা পাবে, আর যে নারকেলটা পাবে সে নাকি অনেক বেশি লাকি হয়। এখানে কুস্তি খেলাতে আমার একটা কাজিন জিতে গিয়েছে, তো নারকেলটা এখন সেই পাবে। প্রতি বছরের মতো এবছরও পুরোহিত মশাই প্রতিমাকে নিয়ে আমাদের ঘরে এসেছেন। প্রত্যেকটি ঘরে প্রতিমাকে নিয়ে যাচ্ছেন। ইনি হলেন আমাদের পুরোহিত মশাই। আমি শুরু থেকেই দেখে আসছি যে আমাদের বাড়ির সব পুজোয় উনি করেন।